জয়ার সঙ্গে আমার খুব নিয়মিত দেখা হয়, কথা হয়। কারণ জয়া কলকাতায় অনেকটা সময় থাকে সেই কারণে। বাট সারপ্রাইজিংলি জয়ার সাথে আমার কাজ করা হয়নি কখনো আর। সো আমি জয়াকে আ আ উপমহাদেশের ওয়ান অফ দ্য বেস্ট অ্যাক্ট্রেসেস বলে মনে করি। শুধু বাংলাদেশের নয় আরকি। আ তো এটা জয়াকে নিজে বলেওছি আরকি, জয় সমস্যা নেই সেটাতে। আ তো তো জয়াকে সঙ্গে অভিনয়, আমি তো অনেকদিন ধরে অভিনয় করছি। কাজেই এখন অভিনয় সহ অভিনেতা হিসেবে কাজ করার লোভের থেকেও বেশি ইচ্ছে করে হচ্ছে ডিরেক্ট করতে ইচ্ছে করে। হুম? তো সেটা ডেফিনিটলি আছে। জয়ার সঙ্গে অনেকবার কথা হয়, অনেকবার বিভিন্ন জায়গায় দেখা হয় এবং আমরা একই আফসোস করি বারবার। তো জয়া উইল বি নাম্বার 1 অন দ্যাট লিস্ট ডেফিনিটলি। আমি তিশার সঙ্গে কাজ করেছি। আই থিংক তিশা ইজ আ ফ্যান্টাস্টিক অ্যাক্ট্রেস। মানে দুর্দান্ত অভিনেত্রী তিশা। খুবই পছন্দের অভিনেত্রী। আর এছাড়া আমি যাদের দেখি বা যাদের কথা জানি, সেরকম হচ্ছে অপর্ণার সাথে কাজ করেছি, ভাবনার সাথে কাজ, এরা 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 এদের সাথে কাজ করি। আর যাদেরকে চিনি, কাজ করিনি, কখনো দেখেছি, তাদের মধ্যে আমার পার্সোনালি হয়তো আরও অনেকে আছেন। আমার জয়া আর তিশার কথাই বলতে পারি আমি, যাদেরকে আমার সত্যি ভাল লাগে যাদের কাজ, এবং ফর্চুনেটলি দুজনের সঙ্গেই পরিচয় রয়েছে এবং একজনের সঙ্গে কাজও করা হয়েছে, অন্যজনের সঙ্গেও নিশ্চয়ই ভবিষ্যতে, অদূর ভবিষ্যতে হবে আর কি। আর আমি আরেকজনের অভিনয় সামান্য হলেও একটু দেখেছি, সেটা বেশ ভালো লেগেছে তার কাছে। তার নাম মমো, ওনার নাম। হ্যাঁ, আই থিঙ্ক শি ইজ কোয়াইট, ওকে পর্দায় দেখতেও খুব ভালো লাগে আমার মনে হয়।